জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপায়। তো আজকে আমি খুবই মজাদার নিরামিষ রেসিপি নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো কীভাবে এই নিরামিষটা করি। তো নিরামিষ রেসিপির জন্য নিয়েছি এখানে মুগ ডাল, চানার ডাল 1 কাপ দিয়ে নিয়েছি, আর নিয়েছি পটল দুটো। তোমাদের কাছে পটল যদি না থাকে তাহলে স্কিপ করতে পারো, তো আমার কাছে ছিল বলে দিয়ে দিচ্ছি। নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা আর আদা। তো এখন আমি ব্লেন্ড করে নেব। তো সবগুলো ঢালার পরে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচ একটুখানি দিয়ে দিচ্ছি, হলদি 1/2 চামচ, 1/2 চামচ থেকে একটু কম ছিল। তা সবগুলো দিয়ে দেওয়ার পর আমি ব্লেন্ড করেও নিয়েছি। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম। ডাল পটলের ব্যাটারটা এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। যতক্ষণ না আদা কাঁচা লঙ্কা আর মশলার গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। তো আমার মশলার গন্ধটাও চলে গেছে আর খুব ভালোভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা থালের মধ্যে সেট করে নিচ্ছি। তো সেট করা হয়ে গেছে, আমি ফ্রিজেও রেখে দিয়েছি 20 মিনিটের জন্য। এখন আমি পটলটা ভেজে নিচ্ছি। এখানে দেখো হয়ে গেছি। এখন আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি, কতটা শক্ত হয়েছে। এখন আমি কেটে নিচ্ছি পনিরের মতো। তো দেখতে কত সুন্দর লাগছে না? খেতে খুবই অসাধারণ হয়েছিল বন্ধুরা। আর এখানে দেখো আমি সবগুলো কেটে নিচ্ছি। তো পটলটাও ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর আগে থেকে আমি আলুটা ভেজে রেখেছিলাম, সেটা আর দেখালাম না তোমাদেরকে। এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর এইদিকে দেখেন নিরামিষের জন্য নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে নিয়েছি একটা টমেটো নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা আর আদা কুচি। এইদিকে আমি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল। সাদা তেল দিতে পারো, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর এদিকে এই যে বানিয়েছিলাম ওগুলো এখন ভেজে নেব। তো একটু লাল লাল করে ভাজবো। তারপর দিয়ে ওগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ঘি, 2 চামচের মতো ঘি দিচ্ছি। ঘি দিয়ে দেওয়ার পর এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা একসাথে দিয়ে দিলাম। তো লঙ্কাটা কালো হয়ে এসেছে। এখন আমি মশলাটা বানিয়েছিলাম ওই মশলাগুলো দিয়ে দিলাম। মশলা বলতে হলদি, লঙ্কা পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার 1/2 চামচ দিয়ে আমি বানিয়েছিলাম। তো মশলাটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম আর আদা কুচি।
ওগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাবো। নিরামিষের দিনে এই রেসিপি জাস্ট অসাধারণ হয় বন্ধুরা, খেতে খুব ভালো লাগে খেতে। তোমরা একবার হলে খেয়ে দেখবে। তো ওইদিকে দেখো আলু পটল দিয়ে দিলাম। তোমাদের কাছে পটল না থাকলে আলুটা দিয়ে রেসিপিটা করতে পারো। তো কিছুক্ষণ কষানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। এই পর্যন্ত যারা আমার সাথে আছেন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো আর পাশে থেকো। তারপর এখানে দিয়ে দিচ্ছিলাম মাঝখানে আমি স্বাদ অনুযায়ী নুন, আর তারপর এখানে দিয়ে দিলাম একটুখানি চিনি। নিরামিষেতে চিনি দিলে খুবই ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি হয় একটু একটু। তারপরে এই যে দিয়ে দিলাম পটল ডালের বরফিটা। তো পটল ডালের বরফিটা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চামচ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। নিরামিষেতে ঘি না দিলে একদমই ভালো লাগে না। আমার তো ঘি দিয়ে যে নিরামিষ রেসিপি খুবই ভালো লাগে। তোমাদের কার কার পছন্দ ঘি? আমার তো খুবই পছন্দ। আর এদিকে আমি ঘি দিয়ে দেওয়ার কিছুক্ষণ পর দিয়ে দিলাম ধনে কুচি। এখন আমার রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো আমার নিরামিষ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, জয় শ্রীকৃষ্ণ।